একজন হাফেজ মেয়ের মা হয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, একজন হাফেজা মেয়ের মা হয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, হাফেজ ছেলের মা হয়ে যদি কবরে যাইতে পারেন, হাফেজা মেয়ের মা হয়ে যদি কবরে যাইতে পারেন, হাফেজা মেয়ে বড় নিয়ামত, আপনার জন্য বড় একটি নিয়ামত। হাফেজ সন্তান আপনার জন্য বড় একটি নিয়ামত রে মা। কত মা বাবা সন্তানকে হাফেজ বানায়, মেয়ে সন্তানটাকেও হাফেজা বানায়, ছেলে সন্তানটাকেও হাফেজা বানায়। যদি প্রশ্ন করা হয়, মারে আপনি আপনার মেয়েটাকে কেন আপনি হাফেজা বানাইতেছেন, আপনার ছেলেটাকে কেন আপনি হাফেজ বানাইতেছেন বলেন? বলে আমার মৃত্যুর পরে আমার মেয়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, আমার হাফেজ ছেলে যদি আল্লাহর দরবারে যদি দোয়া করে দু হাত উঠায়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হাফেজদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই দ্রুত। যদি আপনার সন্তান হাফেজ হয়, এই হাফেজ সন্তান যদি আপনি মা বাবার জন্য যদি দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়া খালি হাতে ফেরত দিতে পারে না। শুধু দোয়া কবুল করবে এমন নয়, কিয়ামতের দিনে এই হাফেজ সন্তান, মেয়ে সন্তান আর ছেলে সন্তান, যেই সন্তানই হোক না কেন, এই সন্তানেরা আপনি মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ যখন তাদেরকে জান্নাত দিবে, তারা বলবে, ও আল্লাহ, আমরা একা একা জান্নাতে থাকতে পারবো না রে মালিক, আমার মা বাবাকে তুমি জান্নাত দাও, আমাদের সঙ্গে তাদেরকেও তুমি জান্নাত দিয়া দাও। এরে আল্লাহর বান্দা বান্দিরা, ও পর্দার অন্তরালের মা গো, আল্লাহর একজন বান্দি স্বামী আর স্ত্রী, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার একজন সন্তানের ব্যবস্থা করে দিয়েছিলেন, মেয়ে সন্তানের ব্যবস্থা। তারা স্বামী আর স্ত্রী নিয়ত করলো, আল্লাহ, একটা সন্তান অনেক দিন পর তুমি আমাদেরকে দিয়েছো রে আল্লাহ, ও আল্লাহ, এই মেয়ে সন্তানটাকে আমরা হাফেজা বানায় দিব রে আল্লাহ, হাফেজা বানাইব। তাদের সম্পদের অভাব নাই, অনেক টাকা পয়সা আল্লাহ তাদেরকে দিয়েছেন। আল্লাহর কাছে বলতেছেন, হে মালিক, যদিও দীর্ঘদিন পরে একটা মেয়ে সন্তান তুমি আমাদেরকে দিয়েছো, এই মেয়ে সন্তানটাকে কোরআনের হাফেজ আমরা বানাইব। তারা এই মেয়ে সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিল। দীর্ঘদিন পড়ার পর মেয়ে সন্তানটা হাফেজা হয়েছে, হাফেজা হয়েছে। মা বাবা বড় খুশি। হাফেজা হওয়ার পর কিছুদিন পরে আল্লাহ তাআলা এই মেয়েটাকে তার কাছে নিয়ে গেছে, অর্থাৎ মৃত্যু দিয়া দিছে। এই মেয়েটার মৃত্যু হয়ে গেছে। মা বাবা বড় কষ্ট, মা বাবা দুইটা চোখের পানি বের করে কান্না শুরু করে দিলেন আল্লাহর দরবারে, ও দয়ার মালিক, আমাদের সন্তান তো হইতেছিল না, আপনি একটা সন্তান দিয়েছেন, মেয়ে সন্তান। এই সন্তানটাকে আমরা হাফেজা বানাইছি, আবার আপনি তাকে নিয়ে গেলেন। ও আল্লাহ, আপনি আমাদের যদি এই কাজ করার দ্বারা যদি আপনি আমাদের মঙ্গল রাখেন, ভালো রাখেন, তাহলে আমরা কোনো বেজার নয়, বরং খুশি। এই মেয়েটাকে যেখানে কবর দেওয়া হয়েছে, ছোট্ট হাফেজা মেয়েকে যেখানে কবর দেওয়া হলো, এইবার বাবা মা দুজনই বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে। একদিনের ঘটনা, 70 বছর পর আল্লাহ তাআলা একটা ভূমিকম্প দিয়া দিলেন, কঠিন ভূমিকম্প। ভূমিকম্পের মাধ্যমে এই মেয়েটার কবরটা ভেঙে গেল, কবরের মধ্যে ফাটল ধরে গেল। এলাকার মানুষেরা যখন ওই কবরের পাশ দিয়া যায়, এই হাফেজা মেয়ের কবরের পাশে দিয়া যখন যায়,
তখন জান্নাতি খুশবু তাদের নাকের মধ্যে চলে আসে, সুন্দর গন্ধ তাদের নাকের মধ্যে চলে আসে। কি ব্যাপার, এই মেয়েটার কবর থেকে জান্নাতি খুশবু আমাদের নাকে চলে আসে, এত সুন্দর গন্ধ, যেই গন্ধ দুনিয়ার মধ্যে কোনো জায়গায় হবে না। এলাকার লোকেরা, এবার সব এলাকার লোকেরা ওই বাচ্চা মেয়েটার, হাফেজা মেয়েটার কবরের পার্শ্বে চলে গেল। যাওয়ার পরে যখন ওই কবরের পার্শ্বে সকলে দাঁড়াইল, এত সুন্দর গন্ধ, এত সুন্দর জান্নাতি গন্ধ, এইবার এই এলাকার মানুষেরা কখনো এই গন্ধ অনুভব করে নাই। এলাকার বড় বড় আলিমদেরকে ডাক দেওয়া হলো, দেখেন তো এই খুশবু তো এই কবরের মাটি থেকেই পাওয়া যাইতেছে, এই কবর তো 70 বছর আগের কবর, একজন হাফেজা ছোট্ট মেয়ের কবর, এই কবর থেকে জান্নাতি গন্ধ বাহির হইতেছে, জান্নাতি খুশবু গন্ধ বাহির হইতেছে। আলেমরা এবার চিন্তা করলো, যদি এইভাবে রাখা হয়, মানুষেরা সকলে এসে এই কবরের মাটিগুলি নিয়ে যাবে, কারণ ওই মাটি থেকেই গন্ধ বের হইতেছে। মানুষেরা আস্তে আস্তে শিরিক করা শুরু করবে, এই কবরে তারা সেজদা করা শুরু করবে, এই কবরের মাটি তারা এমনভাবে তারা গ্রহণ করে নিবে, অর্থাৎ তারা শিরিকের মধ্যে এলাকার মানুষেরা লিপ্ত হয়ে যাবে। আস্তে আস্তে এলাকার লোকেরাও শিরিকের গুনাহ করবে এবং আস্তে আস্তে পুরা বাংলাদেশটা শিরিক দ্বারা ভরপুর হয়ে যাবে। এই শিরিকের গুনাহ থেকে তো এই এলাকার মানুষদেরকে বাঁচাইতে হবে। আলেম ওলামারা পরামর্শ করলো, আলেম ওলামারা এবার আল্লাহর কাছে দোয়া করলো, হে মালিক, আমরা তো জানি এই বান্দিকে তুমি কবুল করে নিয়েছো, এই ছোট্ট হাফেজা মেয়েকে তুমি কবুল করে নিয়েছো, হে আল্লাহ, ও আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া তুমি এই গন্ধটা বন্ধ করে দাও, ও আল্লাহ, তুমি এই গন্ধটা বন্ধ করে দাও হে মালিক। কারণ এই গন্ধটা যদি সর্বদা পাইতেই থাকি, বিভিন্ন এলাকা থেকে মানুষেরা এসে এই মাটিগুলি তারা নেওয়া শুরু করে দিবে, বরকত হিসাবে নিয়ে যাবে এবং এই কবরে এসে তারা সেজদা করা শুরু করে দিবে। ও আল্লাহ, এই শিরিকের গুনাহ থেকে আমাদের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। মেয়েটার মা বাবাও জীবিত ছিল, কিন্তু তারা অনেক বৃদ্ধা হয়ে গেছে। বাবা এসে মেয়ের কবরের পাশে এসে কান্না করে আর মেয়েটাকে বলে, মারি, 70 বছর আগে তোমাকে আমরা এখানে কবর দিয়েছি, আজকে তোমার কবরের মধ্যে থেকে এরকম জান্নাতি খুশবু বের হইতেছে রে মা, তুমি তো জান্নাতি একজন মেয়ে, মারে তুমি আমাদের কেউ জান্নাতে নিয়ে যাইও। আল্লাহর কাছে বলো, হে মালিক, একা একা আমি জান্নাতে যাব না, যেই মা বাবা আমাকে কোরআনের হাফেজা বানাইছে রে আল্লাহ, যেই মা বাবা আমাকে কোরআনের হাফেজা বানাইছে, ওই মা বাবাকে সঙ্গে দিও রে আল্লাহ। ও আল্লাহ, ওই মা বাবাকে ছাড়া আমি মেয়ে জান্নাতে যাব না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনার মেয়ে থাকলে আপনার মেয়েটাকে কোরআনের হাফেজা বানান, ছেলেটাকেও কোরআনের হাফেজ বানান। যদিও দুনিয়ার বুকে আপনি কিচ্ছু পাবেন না, তারপরেও কিয়ামতের দিনে মৃত্যুর পরে আপনার নাজাত হয়ে যাবে। আল্লাহ তাআলা হাফেজ এবং হাফেজাদেরকে কিয়ামতের দিনে নূরের টুপি পরায় দিবে। শুধু হাফেজ হাফেজাকে দিবে এমন নয়, তাদের মা বাবা যারা থাকবে তাদেরকেও আল্লাহ নূরের টুপি পরায় দিবে। সব থেকে বেশি সম্মানী ব্যক্তি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে করবে, যারা একজন হাফেজ এবং হাফেজার বাবা মা হয়ে যারা কিয়ামতের দিন উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলবেন, আজকে তোমাদেরকে আমি আল্লাহ
সকলের সামনে সম্মানী করিয়া আজকে আমি আল্লাহ নূরের টুপি পরাইয়া তোমাদেরকে জান্নাত আমি আল্লাহ দিয়া দিলাম। এজন্য সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাইতে হবে। মেয়ে সন্তান থাকলে হাফেজা বানাইতে হবে, ছেলে সন্তান থাকলে হাফেজ বানাইতে হবে। আজকে আমরা কি করি? সন্তান যখন জন্মগ্রহণ করে তখন আমরা চিন্তা করি এই সন্তানকে আমরা ইঞ্জিনিয়ার কিভাবে করব, এই সন্তানকে আমরা ডক্টর কিভাবে করব, এই সন্তানকে আমরা বড় উকিল কিভাবে বানাইব, বড় ম্যাজিস্ট্রেট কিভাবে বানাইব, এই সন্তানকে কিভাবে আমরা দুনিয়াবি লাইনে বড় করতে পারব। আবার অনেক মা বাবা আছে সন্তানকে গান বাজনা শিক্ষা দেয়, সন্তানকে নাচ গান শিক্ষা দেয়। সন্তান নাচ গান শিখার পরে আবার মা বাবা গর্ব করে আমার সন্তান কত সুন্দর গান বলতে পারে, আমার সন্তান কত সুন্দর নাচ করতে পারে, আমার সন্তান দেখো আমার সন্তান কত সুন্দর, আমার সন্তান কত সুন্দর সুন্দর পোশাক পরে, আমার সন্তানের শরীরটা অনেক ভালো। এইভাবে নিজের সন্তানের প্রশংসা করে, অথচ তারা দুনিয়াবি লাইনে সন্তানের প্রশংসা করতেছে। আল্লাহ তাআলা বলেন এই সন্তানের প্রশংসা করিয়া 1%ও কোনো লাভ হবে না, 1%ও কোনো লাভ হবে না। আখিরাতের লাইনে সন্তানকে বড় বানাও। হে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তানকে যদি বড় বানাইতে চাও, মা বাবাকে আল্লাহ তাআলা বলেন সন্তানকে আখিরাতের লাইনে বড় বানাও। একদিনও তো আপনি বললেন না আপনার সন্তান শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, আপনার সন্তান শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, শুদ্ধভাবে নামাজ পড়তে পারে, শুদ্ধভাবে সব আমল করতে পারে। এই প্রশংসা তো আপনার মুখ থেকে কখনো শুনলাম না। অথচ আপনার সন্তান যদি দুনিয়ার লাইনে কোনো একটা কাজ করে, কোনো একটা কাজ যদি ভালো পারে, আপনি সকলের সামনে প্রশংসা করেন। রে আল্লাহর বান্দা বান্দিরা, ওই সন্তানকে যদি তুমি হক্কানি হাফেজ আলেম যদি তুমি বানাও, ওরে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ বলেন ওই সন্তানের সঙ্গে মা বাবারাও জান্নাতে চলে যাবে। ওই সন্তানের জন্য মা বাবাকেও আল্লাহ জান্নাত দান করবে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে এসে আমরা দুনিয়াকে আপন মনে করতেছি দুনিয়া আমাদের সব, এই দুনিয়ায় আমাদের শুরু এবং এই দুনিয়ায় আমাদের শেষ, এমন মনোভাব নিয়ে আসি। কিন্তু না, আল্লাহ বলেন এরে গোলাম, এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কেউ দুনিয়াতে চিরজীবন থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না দুনিয়াতে। এই দুনিয়ার জীবন তো একদিন শেষ হয়ে যাবে। যদি 100 বছর হায়াত আপনি পান, তারপরেও আপনার সময় শেষ হয়ে যাবে। কিয়ামত যত নিকটে চলে আসবে তত মানুষের হালত ভিন্ন হয়ে যাবে, জাহান্নামী কাজ কারবার বেড়ে যাবে। বর্তমানে বেশিরভাগ সময় মেয়েরা অধিকাংশ সময় গুনাহের মধ্যে লিপ্ত আছে, অধিকাংশ ইচ্ছা করিয়া গুনাহ করে। তাদেরকে যদি গুনার কথা যদি স্মরণ করিয়া দেন, তারা বরং আপনার উপর রাগান্বিত হয়ে যায়। এই মেয়েরাও জাহান্নামে যাবে, এই গুনাহগার মেয়েরা জাহান্নামে যাবে এবং তাদের মা বাবাকেও জাহান্নামে নিয়ে যাবে। যেই মেয়েরা পর্দা করে না, যেই মেয়েরা নামাজ পড়ে না, যেই মেয়েরা বড়দের সঙ্গে ভালোভাবে কথা বলে না, এই মেয়েরা জাহান্নামের মধ্যে চলে যাবে এবং তাদের মা বাবাকেও সঙ্গে জাহান্নামে নিয়ে যাবে। অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাবে, অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাবে। তার প্রমাণ হলো আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন গেলেন, যাওয়ার পরে জান্নাতও দেখেছেন, জাহান্নামও আল্লাহ রসুল দেখেছেন। জাহান্নামে গিয়া দেখে অধিকাংশ মেয়ে মানুষ
জাহান্নামের আগুনে অধিকাংশ মেয়ে মানুষ পুড়তেছে। আল্লাহ রসুল জাহান্নামের আগুনে লক্ষ্য করে দেখেন ছেলে এবং মেয়ে দুজন জেনা করতেছে আগুনের মধ্যে জেনা করতেছে। নবীজি এইবার জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এইভাবে ছেলে আর মেয়ে জেনা কেন করতেছে? আগুনের মধ্যে জেনা করতেছে। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়ে ছেলেরা দুনিয়াতে তারা একে অপরকে ভালোবাসতো, নির্জনে তারা জেনাহে কাজ করত, বিবাহে বন্ধনে তারা আবদ্ধ হয় নাই। তারা এভাবে মা বাবাকে না বলিয়া, কাউকে না জানাইয়া, ছেলে এবং মেয়ে নির্জনে তারা এভাবে সময়টা কাটাইছে এবং এইভাবে তাদের মৃত্যু হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের উপরে এত নারাজ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে আগুনের মধ্যে জেনারত অবস্থায় শাস্তি তাদেরকে দিতেছে। বোনেরা, একটু চিন্তা করো তাহলে তোমার কি উপায় হবে? ও বোন আমার, দুনিয়াকে তুমি আপন মনে করেছো, এই চোখ দ্বারা তুমি যে জেনা করতেছো, কিয়ামতের দিন জাহান্নামে তোমাকে দেওয়ার পরে চোখের মধ্যে আগুনের দুইটা শিক ঢুকে দিবে। মোবাইলের মাধ্যমে তুমি জেনা করতেছো, অর্থাৎ খারাপ সিনেমা তুমি দেখতেছো, অশ্লীল নর্তকীর গান তুমি দেখতেছো। আল্লাহ তাআলা এগুলি সহ্য করেন না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জাহান্নামে তাদেরকে দেওয়ার পরে এইভাবেই তাদেরকে শাস্তি দিতে থাকবে। কতদিন দিবে একমাত্র আমার আল্লাহ ভালো করে জানেন, ভালো করে জানেন। এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা পর্দা করেন, আপনারা নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, আপনাদেরকে আল্লাহ তাআলা সবার আগে জান্নাত দান করবে। কিন্তু আপনারা যদি গান বাজনা দেখেন, মোবাইলে যদি সময় কাটান, অন্য পরকীয়া প্রেমে যদি আবদ্ধ হয়ে যান, ওই ছেলেও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন এবং সঙ্গে আপনার মা বাবাকেও আপনি জাহান্নামে নিয়ে যাবেন। এর মতো বড় কপাল পোড়া, এর মতো বড় দুর্ভাগা কপাল আর হতে পারে না। দুনিয়াতে আমাদের উদ্দেশ্য হলো নেক আমল করে কবরে যাইতে হবে। আমাদের নেক আমল করে যদি কবরে যাই, আমরা সাকসেস হতে পারবো, আমরা সর্বদা আল্লাহর কাছে দামি হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে কবরে যাওয়ার আগে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।